আচ্ছা দেখেন সবাই ফোন। আচ্ছা, গত ক্লাসে আমরা একটা বিজনেস পোর্টফোলিও কীভাবে ক্রিয়েট করবেন, একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন, দেন পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট কীভাবে অ্যাক্সেস দিবেন, বিজনেস পোর্টফোলিও কীভাবে অ্যাক্সেস দিবেন বা বিজনেস ম্যানেজার কীভাবে অ্যাক্সেস দিবেন, এবং বিজনেস ম্যানেজারের বা বিজনেস পোর্টফোলিওর ফুল ওভারভিউটা আমরা নিয়ে আলোচনা করছি। আচ্ছা, আজকে আমরা দেখব বিজনেস পোর্টফোলিও থেকে কীভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো বিজনেস পোর্টফোলিওর আন্ডারে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট হয়ে থাকে। বাই ডিফল্ট প্রত্যেকটা আইডির আন্ডারে কী থাকে, একটা করে অ্যাড অ্যাকাউন্ট থাকে। কী বলেন আপনি আপনি? বাই ডিফল্ট প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে কী থাকে, একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে। সেদিন তো আপনি ছিলেন, তাই না? তো অ্যাক্সেস দিতে পারবেন? কীভাবে দিতে হয় বলেন তো? আমি দেখাই পারবো, আমি এক্সপ্লেইন করতে পারবো না। মানে বিজনেস পোর্টফোলিও কীভাবে অ্যাক্সেস দিতে হয় এটা কি এক্সপ্লেন করা যাবে না? আমি দেখাইতে পারবো ভাই, আমি এক্সপ্লেইন করতে পারবো না। ওখান দিয়ে যাওয়া লাগবে, এখান দিয়ে যাওয়া লাগবে। আমি বাসায় প্র্যাকটিসই করি নাই। তাহলে প্র্যাকটিস না করলে হবে কীভাবে? ভাইয়া অ্যাডমিশনের প্যারা চলতেছে, আমি প্র্যাকটিস করবো না, করবো। আচ্ছা দেখেন, একটা অ্যাড অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে এখানে অ্যাকাউন্টের আন্ডারে অ্যাড অ্যাকাউন্টে যেতে হবে। দেখছেন এই যে অ্যাকাউন্টের আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট। আমি সেদিন বলছিলাম যে একটা বিজনেস পোর্টফোলিও হইতেছে একটা বাবার মতো। একটা বিজনেস পোর্টফোলিওর আন্ডারে অনেকগুলা অ্যাড অ্যাকাউন্ট থাকে, যেরকম বাবার আন্ডারে অনেকগুলো সন্তান থাকে। আচ্ছা দেন আমরা অ্যাডে ক্লিক করব। এখানে অ্যাড আছে, এখানেও অ্যাড আছে। সো এক জায়গায় ক্লিক করলেই হবে। তো সাপোজ আমরা এখানে অ্যাডে ক্লিক করি, দেন আমরা এখানে দেখেন ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যান্ড এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট দুইটা আছে। তো আমরা কি করব, কোনটা সিলেক্ট করবো বলেন তো? ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট, কারণ আমরা নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আর অ্যাড অ্যান্ড এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট মানে আমার অলরেডি একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, এটাকে কী করবো, এখানে অ্যাড করব। আচ্ছা, সো আমরা তো অ্যাড করতে চাচ্ছি না, আমরা নিউ একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা কীভাবে ক্রিয়েট করবো, এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব, দেন অ্যাড অ্যাকাউন্ট নেম, এখানে একটা নেম দিবেন। সো যে কোনো নেম দিতে পারেন, বুঝতে পারছেন? আপনার যা ইচ্ছা তাই দিতে পারেন। আচ্ছা তাহলে ভাইয়া উগান্ডা দিয়ে দেন। উগান্ডা দিবেন? হ্যাঁ দেওয়া যায়, আপনি যে অ্যাকাউন্ট নাম উগান্ডা দিতে পারেন, অ্যাকাউন্ট দিতে পারেন, সমস্যা নেই। আমি দিয়ে দেখাই তাহলে। আচ্ছা আপনি যখন দিতে মন চাই তাহলে দেন। এই যে উগান্ডা দিলাম। মানে আপনারা বলছেন দেখেন নেই কিনা, নিচে যে কোনো নাম দিতে পারবেন এখানে, দেওয়া যাবে। আমি ফ্রিল্যান্সার নাফিসা দিলাম। তো আপনি এখানে এর মানে এটা আপনি চিনতে পারেন। মূলত অ্যাড অ্যাকাউন্টের নেম কেউ দেখবে না, আপনি চিনবেন। আপনার আন্ডারে 10টা অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে, সাপোজ থাকতে পারে না। তো কোনটার নেম কি, কোনটা কোন অ্যাকাউন্ট, দেখি নেম না দিলে চিনবেন। মূলত এখন যদি আপনি উগান্ডা দিয়ে চিনেন, দ্যাটস ইট, উগান্ডা দেন। তারপর আরও কী কী আছে আপনার, এটা তো আমেরিকার প্রদেশ, আমি তো আমেরিকার কাজ করি, কী আছে জানতে কী করে, নিউ ইয়র্ক। আর আমার যে রিসেন্ট ক্লায়েন্ট আছে সেটা একটু জানি থাকে, নিউ ইয়র্ক আছে, আরও অনেকটি প্রদেশ আছে, নাম ভুলে গেছি। আমার রিসেন্ট ক্লায়েন্টের নাম ভুলেছি, প্যারিস না, প্যারিস তো ইউকেতে, কী জানি ফি দিয়ে একটা নাম জানি, ফি দিয়ে জানি। তো দেন আপনার এখন যে প্রদেশ দিতে মন চায় এখানে দিয়ে রাখার সমস্যা নেই। যে উগান্ডার ক্লায়েন্ট আসে উগান্ডা দিয়ে রাখেন। আচ্ছা দেন এখানে দেখেন আমাদের টাইম জোনটা দিতে হবে। আমাদের টাইম জোন কী কে বলতে পারবেন? আমাদের বাংলাদেশের টাইম জোন কে বলতে পারবেন দেখি? কেউ বলতে পারবেন টাইম জোন?
সার্চ করি, আমাদেরটা হচ্ছে জিএমটি প্লাস 06 এশিয়া ঢাকা। এই যে এশিয়া ঢাকা, আমরা এশিয়া মহাদেশের না ঢাকা, এটা হচ্ছে আমাদের টাইম জোন। এখন ক্লায়েন্টের জন্য যদি খুলেন তাহলে ক্লায়েন্টের টাইম জোনটা দিয়ে দেবেন, প্রত্যেকটা দেশের আলাদা আলাদা টাইম জোন। এবং ইউএসএ যদি ধরেন, ইউএসএ প্রায় 7 থেকে 8টা, শুধু ইউএসএ 7 থেকে 8টা টাইম জোন, ইউএস তো অনেক বড়, বাংলাদেশ তো ছোট, এই জন্য একটা টাইম জোনে চলে। দেন এখানে কারেন্সি ইউএসডি ডলারে রাখবেন, দেন নেক্সটে ক্লিক করবেন, দেন মাই বিজনেস এটা ক্লিক করবেন, দেন নেক্সট, দেন আই এগ্রি টু মেটা কমিউনিক্যাল টার্মস, মানে মেটা নিয়ম নীতি যা তুমি বলো তাই আমি রাজি, এগ্রি দিয়ে অ্যাকসেপ্ট করে দেন ক্রিয়েট এটা। তাহলে কী হয়েছে, আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, বুঝতে পারছেন? ওকে, এই যে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, এখন সাপোজ যদি আপনার এখানে তো একজন আছে, শুনুন আপিস আছে, এখন যদি আপনি চান আরও কয়েকজন অ্যাড করতেন, অ্যাড আছে, সাপোজ এখানে অ্যাড আছে, ধরুন আপনারা দুজনেও এই বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস আপনাদের দুজনের কাছেও আছে। তারপর কি হয়েছে, আপনি অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন। এখানে হয় কি, যদি আপনি শুধু ক্রিয়েট করেন, শুধু আপনি চালাতে পারবেন, বাকি আপনারা দুজন চালাতে পারবেন না। তো আপনারা দুজন চালাতে গেলে কী করতে হবে, এখান থেকে অ্যাসাইন পিপল দিতে হবে, মানে অনুমতি, অ্যাসাইনের তো কি অনুমতি দিতে হবে। অ্যাসাইন পিপলে দিয়ে যে এখানে শুধু নাফিসা আছে, আর বাকি যারা থাকবে সবাইটা এখানে আসবে। তো যারা অ্যাসাইন দিতে চান তারা সিলেক্ট করবেন, কি অ্যাসাইন দিতে চান এটা সিলেক্ট করে দেন অ্যাসাইন দিবেন। বুঝতে পারছেন? যদি আজান না বা কেউ না করতে, কাজ না করতে পারে তখন এটা, বুঝছেন? অনেক কিছু বাই অ্যাড অ্যাকাউন্ট দিচ্ছেন কিন্তু কাজ করতে পারতেছি না, বিজনেস পোর্টফোলিও অ্যাক্সেস দিচ্ছেন বাট অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস আসছে না, সেক্ষেত্রে আজান দিবেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই হলো। এখন আমরা যখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন আমরা কোথায় যাব, অ্যাড ম্যানেজারে। অ্যাড ম্যানেজার যেতে হলে ওয়াল টুলে যেতে পারেন, বা এই যে এখানে ওয়াল টুলসে ক্লিক করার পর এই যে অ্যাডস ম্যানেজার। আচ্ছা, অ্যাডস ম্যানেজার যাওয়ার পর অ্যাকাউন্ট ওভারভিউ যাবেন, আচ্ছা এখানে আসার পর অ্যাড অ্যাকাউন্টটা সেট আপ করবেন। যে পেমেন্ট মেথড আমরা পরে অ্যাড করবো, এটাকে স্কিপ করে নাও করে দিলাম। আমাদের পেজটা কনফার্ম করে দিই, যে পেজটা আছে এই পেজটা কনফার্ম করে দিব। কনফার্ম হয়ে গেছে, একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে, ফোন নাম্বারটা অ্যাড করে নিই আমরা। এটা ফোন নাম্বার না, নেক্সটে ক্লিক করলাম, ডান, আমাদের ফোন নাম্বারটা ডান। তাহলে আমাদের অ্যাড অ্যাকাউন্ট কী হয়ে গেছে, এই যে কনফার্ম ফেসবুক পেজে কনফার্ম, ভেরিফাই ইমেলও হয়ে গেছে, ভেরিফাই ইউর ফোন নাম্বারও হয়ে গেছে। তাহলে আমাদের মানে অ্যাড অ্যাকাউন্টটা একদম ওকে, সেট আপও হয়ে গেছে। সেট আপ করতে কী কী লাগে, সেট আপ করতে গেলে আপনাকে কনফার্ম ফেসবুক পেজটা কনফার্ম করতে হবে, ভেরিফাই ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে, ভেরিফাই ইউর ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। কীভাবে ভেরিফাই করবেন, গত ক্লাসে গেছে, গত ক্লাসের ভিডিওটা দেখলে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আলোচনা করেছি ক্যাম্পেইন আছে, অ্যাডস রিপোর্টিং আছে, অডিয়েন্স, এগুলো বলছিলাম না? আচ্ছা, তো বলার পর এখন দেখেন আমরা যতগুলা ক্যাম্পেইন রান করব সবগুলো এখান থেকে রান করব। কোথা থেকে? এখান থেকে যতগুলো ক্যাম্পেইন রান হবে এখানে দেখতে পারবেন, যতগুলো ক্যাম্পেইন রান করবেন এখান থেকে রান করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, যখন আমরা একটা ক্যাম্পেইন রান করব এখানে ক্রিয়েটেড আছে, এখানেও আছে। সো আমরা এখানে ক্লিক করি, ক্রিয়েটেডে ক্লিক করলাম, দেখেন অনেকগুলো এখানে কি বলতেছে ফেসবুক, চোজ বাইং
টাইপ, ঠিক আছে, আমরা অ্যাকশন নেব, ডিরেক্ট অ্যাকশন যেটাকে বলে। তারপর চুজ আ ক্যাম্পেইন অবজেক্টিভ। তো এখানে ফেসবুক বলতেছি আপনি একটা অবজেক্টিভ চয়েস করেন একটা অবজেক্টিভ কি চাচ্ছেন আপনি। এখানে দেখেন শর্ট অবজেক্টিভ আছে, ফার্স্ট অফ অল অ্যাওয়ারনেস, দেন ট্রাফিক, দেন এঙ্গেজমেন্ট, দেন লিডস, দেন অ্যাপ প্রমোশন, দেন সেলস। আচ্ছা, কয়টা অবজেক্টিভ আছে? অ্যাওয়ারনেস, শর্ট টপিক আছে। তো এখান থেকে আপনি কি চাচ্ছেন ফেসবুককে আগে বলতে হবে যে আমি এটা চাচ্ছি। যদি আপনি অনেকে চাই মেসেজ, অনেকে চাই সেলস, অনেকে চাই ফেসবুক লাইক কমেন্ট, অনেকে চায় ফেসবুক ফলোয়ার, প্রত্যেকের চাওয়া পাওয়া আলাদা না। তো আপনি ফেসবুক বলতেছে এখানে চুজ আর ক্যাম্পেইন অবজেক্টিভ, তুমি কী চাচ্ছ আমাকে বলো, অবজেক্টিভ সিলেক্ট করো। দেন অ্যাওয়ারনেসে যদি আমি ক্লিক করি, দেখেন ফেসবুক কী বলে, অ্যাওয়ারনেস এখানে সংক্ষিপ্ত আকারে অ্যাওয়ারনেসের ডিটেলস। দেন কী বলছে ফেসবুক, শো ইউর এয়ার্স টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দিম। মানে তোমার অ্যাডসটা এটা কী হবে, প্রচুর পরিমাণ মানুষের সামনে কী হবে, রিচ হবে, মানে দেখাবে। রিচ মানে কি, দেখা না, প্রচুর পরিমাণে রিচ হবে। আচ্ছা, যদি আপনি এরকম চান যে আমার অ্যাড অ্যাকাউন্ট, মানে আমার একটা প্রোডাক্ট আনছি, একটা ভিডিও আছে, এটা প্রচুর পরিমাণে কী চাই, রিচ চাই, তাহলে আপনি কোনটা সিলেক্ট করবেন, বলেন কোনটা সিলেক্ট করবেন? অ্যাওয়ারনেস। দেখেন প্রিভিয়াস ক্লাসে আমরা দেখছি, এজন্যই দেখেন ক্লাস মিস দিলে এরকম হয়, বুঝতে পারছেন? ভিডিও যা না আমাকে বলবেন না যে ভাইয়া ভিডিও পাই নাই। আপনি ক্লাস করছেন সেই রবিবারে, মাঝখানে 2 দিন গেল, সোম মঙ্গল, মঙ্গলবার মাঝখানে 2 দিন গেছে, একদিন তো ক্লাস হয়েছে। কি কারোই খবর নাই যে ক্লাস ভিডিও যায় নাই, ক্লাস হয় কিনা, হয়েছে। এখন দেখেন এতটুকু বুঝছেন কিনা আমাকে বলেন, যদি না বুঝছেন আমি তো কিছু ক্লাস করে বোঝা পাবো না। নাফিসা, আচ্ছা এখন আপনার প্রশ্ন আসছে অতক্ষণ ওয়াজ করার পর। আচ্ছা দেখ, এই যে এখানে আমরা যাবো না, এখানে থাকবো, ঠিক আছে। দেখেন 2 জায়গা থেকে ঢোকা যায়। এই যে অ্যাডস ম্যানেজার, এটা তো কীভাবে ক্রিয়েট করবেন, সেট আপ করবেন, গেছে ক্লাসে দেখাইছি, তাই না? এটা থেকে যদি আসতে চান, এখানে দেখেন অ্যাডস ম্যানেজার কি লেখা আছে, মাথায় থাকবে কি লেখা থাকতে হবে, সব জায়গায় কি লেখা থাকতে হবে। এখান থেকে যান আর ফেসবুক থেকে যান, এখান থেকে যান আর ফেসবুক, এখানে কি লেখা আছে, অ্যাডস ম্যানেজার। এখানে যদি না পান, এখানে কি লেখা আছে, অল টুলস। কোনো টুলস যদি এখানে না পান, খুঁজতেছেন পাইতেছেন না, কোথায় যাবেন, অল টুলস, এখানে সব টুলস আছে। এখানে কি আছে, অ্যাডস ম্যানেজার, এখানেও অ্যাডস ম্যানেজার, এখানেও অ্যাডস ম্যানেজার। আবার যদি ফেসবুকে যায়, এখানে কি লেখা আছে, জিনিস কয়টা, একটাই তো লেখা। এখান থেকে যদি যান, এই যে অ্যাডস ম্যানেজারে ক্লিক করলেন, এখানে নিয়ে আসছে। আচ্ছা, এখান থেকে যদি অ্যাড ম্যানেজারে ক্লিক করি, সেম জায়গায় নিয়ে আসছে। তো মাথা কি দেখতে হবে, কি বুঝতে হবে, অ্যাডস ম্যানেজার। আচ্ছা, এখানে দেখেন কিছু মানে হালকা কিছু হইলে পরিবর্তন আছে, কেউ বার করতে পারবে না কি পরিবর্তন আছে। এই যে একটা অ্যাড অ্যাকাউন্ট, একটা অ্যাডস ম্যানেজার, দেখছেন এটা পুরোপুরি দেখছেন, হ্যাঁ দেখছেন, এটা অ্যাডস ম্যানেজার, এটা দেখছেন। কোথায় পার্থক্য বলেন তো, পরিবর্তনটা কোন জায়গায়? চোখ দেখি কার বেশি ভালো, আপনারা তো 4 চোখ, আপনাদের বেশি দেখানোর কথা। আচ্ছা না আচ্ছা দেখি, এখানে দেখেন এই যে একটা, এটা ঠিক আছে, আর একটা দিচ্ছে এটা, এটা এটা দেখেন কোনো পরিবর্তন দেখেন কিনা। কোন জায়গায়, এই যে সেম হইতো, এই যে এখানে যে লেখা আছে এখানেও সেম লেখা,
এই যে এখানে যা আছে এখানেও তা, তাহলে পরিবর্তনটা কোন জায়গায়? একটাতে পরিবর্তন আছে, যার কারণে আমি বলতেছি। ভালো করে দেখেন, এখনো কারো চোখে ধরে নাই। আচ্ছা, এটাই জায়গায় কি আছে? এটাই তো কইলাম আমি, বলা আর কইলাম যে ওই যে উপরে একটা হলো ইয়া লাভ নিতেও কইছো। এটাই কইছিলাম। আচ্ছা, এই যে তাহলে আপনি ধরছেন, তাহলে 2 চোখই কাজে লাগছে, আমরা 2 চোখই ভালো, 4 চোখ থেকে। আচ্ছা দেখেন, এই যে এটা যদি যাই কি আছে। আচ্ছা, ইউ দ্য গড পয়েন্ট। এখন আমি যদি বলি, আগে এখানে আসার পর দেখবো এখানে কোন অ্যাড অ্যাকাউন্ট আছে, আমি কোনটা অ্যাড রান করতে চাই। আমি এখানে ক্লিক করি, আমি কোনটা গেছি, এটা সেম। কারণ এটা থেকে যদি আমি ওই অ্যাকাউন্টে যেতে চাই, ধরেন আমি ফেসবুক থেকে এখানে আসলাম, সাপোজ ফেসবুক থেকে এখানে আসলাম, বাট আমি এই যে এই অ্যাড অ্যাকাউন্টটা ফ্রিল্যান্সার নাফিসা, এটা আমি অ্যাড রান করতে চাই। আপনার আন্ডারে তো 10টা থাকতে পারে অ্যাড অ্যাকাউন্ট, থাকতে পারে না? 10টা ক্লায়েন্টের কাজ করতে পারেন না? পারেন। তাহলে আপনি কোনটা রান করবেন? এই যে নামটা এই জন্যে দেওয়া, এখন বুঝছেন নাম কেন দিয়েছি? আচ্ছা দেখেন, আমি এটা থেকে সেই জায়গায় কাজ করতে চাই যে ফ্রিল্যান্সার নাফিসা, দেন এই যে অ্যাড অ্যাকাউন্ট, এই যে অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে এখানে, এটা হচ্ছে ডিরেক্ট অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে? এটা হচ্ছে আইডির আন্ডার ডিরেক্ট অ্যাড অ্যাকাউন্ট, এটার আন্ডারে কোনো বিজনেস পোর্টফোলিও নাই। আর এটা হইতেছে বিজনেস পোর্টফোলিও, যে লেখা আছে। আর এটা হচ্ছে ইউর অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের আন্ডারে এই অ্যাড অ্যাকাউন্টটা আছে। মানে বাই ডিফল্ট একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে প্রত্যেকটা ফেসবুক আইডির আন্ডারে, বুঝতে পারছেন? সেদিন গতকালকে বলছিলাম বা গত ক্লাসে। আর এটা হচ্ছে ফেসবুক পোর্টফোলিও। এটার আন্ডারে কী থাকে? অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকে। দেখেন এই যে এটার আন্ডারে যে অ্যাড অ্যাকাউন্ট দেখছেন, এটা যদি আমি যাই, এটা কিন্তু আমি কোথা থেকে আসছিলাম? ফেসবুক পেজ থেকে। হয়েছে? আগের জায়গায় আসছে, ওই অ্যাকাউন্টে আসছে। আচ্ছা, এখানে এসে পরে আপনার ফলো আপ একটি করবেন যে আমি কোন অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে অ্যাড রান করতে চাচ্ছি এটা রাইট অ্যাড অ্যাকাউন্ট কিনা। দেন আমরা এখানে আসার পর ক্যাম্পেইন রান করার জন্য এটা আমরা কি করছি, এখন আমরা কি করতেছি বা কি করব? মিস নাফিসা কি করবো বলেন তো? আচ্ছা ভাইয়া, আমি সবসময় ওদেরকে তাহলে আবার আমি তো জিজ্ঞেস করতেছি। আচ্ছা, আমার ট্যালেন্ট আছে একটা। না, এটা না, কি করতেছি বলেন? ইয়ার এখন ক্রিয়েট করে অলরেডি শেষই। আমরা এখন থেকে অ্যাডস রান করতেছি, মানে অ্যাডস রান করব কিভাবে এটা দেখতেছি। যখন আমরা একটা অ্যাডস রান করতে চাইবো তখন আমরা কি করব? এখান থেকে এখানে আসব, অ্যাড অ্যাকাউন্টে আসব, আসার পর ক্যাম্পেইন, এই যে ক্যাম্পেইন দেখছেন সিলেক্টেড, ক্যাম্পেইনে আসব, দেন ক্রিয়েট বাটনে ক্লিক করব। কোথায়? ক্রিয়েট। আসার পর এখানে ফেসবুক বলবে চুজ আ ক্যাম্পেইন অবজেক্টিভ, তুমি কি চাচ্ছ। 6টা অবজেক্টিভ আছে: অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। আচ্ছা, এগুলো তো আপনাদের এগুলো কি আসলে কি আমি ডিটেলসে আলোচনা করি, তারপরে দেখেন এগুলো কি। কিন্তু আমরা এখন কি করতেছি? অ্যাডস রান করতেছি। এখন অ্যাডস রান করতে গেলে এখন তো একটা অবজেক্টিভ সিলেক্ট করা লাগবে, তাই না? আচ্ছা, অ্যাওয়ারনেস কি জিনিস? ফেসবুক বলে অ্যাওয়ারনেস শো ইউর অ্যাডস টু পিপল টু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। এটা হচ্ছে আপনার অ্যাডসটাকে বেশি মানুষের সামনে কী করবে? শো করাবে, একদম রিচ হবে। আবার ফেসবুক এখানে বলে দিয়েছে গুড ফর রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ। এই অ্যাডসটা বা এই অবজেক্টিভটা ভালো কিসের জন্য? রিচের জন্য, ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য, ভিডিও ভিউজের জন্য। আপনারা কি স্ক্রিনে দেখেন না? স্ক্রিনে দেখেন না? তাহলে বলতে হবে তো গুড ফর, এখানে কি বলছে? গুড ফর রিচ, কিসের জন্য ভালো? রিচের জন্য ভালো। দেখেন গুড ফর রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেসের কথা বুঝাইছে। দ্বিতীয়টা এই ব্র্যান্ড অ্যাওয়ারনেসের কথা বলছেন।
উনি বলছে ট্রাফিক, তাই না? ট্রাফিকের কথা বলছে। এরপর হচ্ছে ব্র্যান্ড গুড ফর ভিডিও ভিউজ, রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আপনার একটা ভিডিও আছে, আপনি কি চাচ্ছেন? প্রচুর পরিমাণে রিচ হোক। রিচ তো বুঝেন, মানুষ প্রচুর পরিমাণে দেখবে, রিচ হোক। তাহলে রিচের জন্য কোনটা অবজেক্টিভ কি সিলেক্ট করতে হবে? অ্যাওয়ারনেস। আচ্ছা, আপনি চাচ্ছেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আপনার একটা ব্র্যান্ড আছে, সাপোজ ফ্রিল্যান্সার নাফিস, আপনার এটা একটা ব্র্যান্ডের নেম। আপনি ব্র্যান্ডের কী করতে চাচ্ছেন? অ্যাওয়ারনেস মানে কি? প্রচার প্রসার। কি প্রচার প্রসার? তো আপনি চাচ্ছেন আপনার ব্র্যান্ডের কী করতে? প্রচার প্রসার করতে। তাহলে কোনটা সিলেক্ট করবেন? এরপর আছে ভিডিও ভিউজ। ভিডিও ভিউজের জন্য এটাও রান করতে পারেন, আর একটা অবজেক্টিভ আছে, নেক্সটে আসবে। দেন হলো ট্রাফিক। ট্রাফিক মানে কি? ট্রাফিক মানে লোকজন। জ্যাম জট, ঠিক আছে, ট্রাফিক জ্যাম। তো এই লোকজনের কারণে জ্যাম হয়, ঠিক আছে? তো ট্রাফিক অর্থ জ্যাম জট এই লোকজনের কারণে হয়, জন্য এটার নাম ট্রাফিক দিছি। তো ট্রাফিক অর্থ লোকজন। এখন দেখেন ফেসবুক কি বলছে, ট্রাফিক কাকে বলে? সেন্ড পিপল টু ডেস্টিনেশন সাচ আস ইয়োর ওয়েবসাইট, অ্যাপ, ইনস্টাগ্রাম প্রোফাইল অর ফেসবুক ইভেন্ট। আপনি চাচ্ছেন আপনার একটা ওয়েবসাইট আছে, লাইকলি দোকান আছে, এই দোকানে কী চাচ্ছেন? লুক নিয়ে আসতে চাচ্ছেন, মানে মানুষ কিনুক বা না কিনুক, আমার ওয়েবসাইটটা এসে দেখুক। কী করুক? এসে দেখুক, আমার লিঙ্কে ক্লিক করুক। আমি একটা লিঙ্ক দিচ্ছি অডিয়েন্সকে, অডিয়েন্স কিনুক আর না কিনুক, আমার লিঙ্কে কী করুক? ক্লিক করুক। এটা আমি চাচ্ছি। তাহলে কী করা? ট্রাফিক সিলেক্ট করবেন। তাহলে ট্রাফিক অবজেক্টিভটা চুজ করবেন। সাপোজ আপনার 10টা প্রোডাক্ট আছে, একটা ল্যান্ডিং পেজে রাখলেন, ল্যান্ডিং পেজ দিলেন, ট্রাফিক অ্যাড রান করলেন। আপনার টার্গেট হলো এটা। ট্রাফিক কি আপনি যাচ্ছেন যে 10টা প্রোডাক্ট আছে আমার ল্যান্ডিং পেজে, মানুষ আসুক, কিনলে কিনুক, আমার প্রোডাক্টগুলো দেখে যাক, প্রাইস কেমন, এখন না কিনুক, চিনে রাখলো তো, পরে কিনবে লাগলে। তাহলে কোনটা রান করবেন? ট্রাফিক। দেখেন এখানে কী লেখছে? গুড ফর লিঙ্ক ক্লিক, কিসের জন্য ভালো? দেন ল্যান্ডিং পেজ ভিউজ, সেজন্য ভালো। কথা কয় না, কেউ কয় না, আমি তো বইলে দিতেছি। ল্যান্ডিং পেজ বিষয়ের জন্য ভালো। তারপর ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ কলস। তো মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে যদি আপনি মেসেজ আনতে চান তাহলে এটা ভালো, বাট আমরা মেসেজের জন্য এঙ্গেজমেন্ট আছে। কী আছে? এঙ্গেজমেন্ট। আচ্ছা, দেন আছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট কী জিনিস? এঙ্গেজমেন্ট কি? গেট মোর মেসেজ। আপনি যদি অনেক মেসেজ পেতে চান, কী পেতে চান? অনেক মেসেজ। পারচেস থ্রু মেসেঞ্জিং। কি বলতেছে? পারচেস থ্রু মেসেঞ্জিং, যদি মেসেজের মাধ্যমে কি পেতে চান? অর্ডার পেতে চান। পারচেস মানে কি? পারচেস বলা হয় এই প্রোডাক্টটাকে যদি কেউ কিনে নেয়, এটাকে বলে পারচেজ। কি বলে? পারচেজ। তো এই পারচেজ যদি কি করাতে চান? মেসেজের মাধ্যমে কি করাতে চান? পারচেজ করাতে চান। পারচেজ থ্রু মেসেঞ্জিং। ভিডিও ভিউজ বাড়াতে চান, পোস্ট এঙ্গেজমেন্ট করাতে চান, অর্থাৎ পোস্টে লাইক কমেন্ট বাড়াতে চান, পেজ লাইক ওর ইভেন্ট রেসপন্স, যদি পেজের লাইক কমেন্ট বাড়াতে চান তাহলে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। বুঝতে পারছেন? ট্রাফিক আর এঙ্গেজমেন্ট তো বলতে গেলে সেম হলো কি না? মানে এখানে যা করা যায়, ওই ট্রাফিকেও তো ওই কল, তারপর হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে করা যায়। হ্যাঁ, করা যায়। পোস্ট এঙ্গেজমেন্ট ট্রাফিকও করা যায়, ভিডিও ভিউজ ট্রাফিকও করা যায়। প্রত্যেকটা অবজেক্টিভ আলাদা। হ্যাঁ, একটার লোক আর একটা কিছু মিলতে পারে, একটার লোক একটা ডেফিনেটলি রিলেটেড, বাট কোনটার জন্য কোনটা ভালো এটাকে আপনি কী করতে হবে? জাজ করতে হবে। যেমন দেখেন ট্রাফিকেও কি আছে? মেসেজ আছে, মেসেজ ক্যাম্পেইন আছে, দেখছেন? এঙ্গেজমেন্টও আছে। এঙ্গেজমেন্টে যখন আসবেন তখন ফেসবুক নিজেই বলছে কি? গেট মোর মেসেজ, যদি বেশি মেসেজ পেতে চাও। পারচেস থ্রু মেসেঞ্জিং, যদি মেসেঞ্জিংয়ের মধ্যে পারচেস করাতে চাও। ট্রাফিকে গেছেন, এরকম কথা আছে? তাহলে এরকমভাবে আপনাকে কী করতে হবে? তাহলে মেসেজের জন্য কোনটা ভালো? এঙ্গেজমেন্ট, ডেফিনেটলি, যেটা ফেসবুক কী বলতেছে, ঠিক আছে? গুড ফর ভিডিও ভিউজ,
পোস্ট এঙ্গেজমেন্ট, কনভার্সন কল। এরপর আছে লিডস কালেক্ট লিডস ফর ইউর বিজনেস ওর ব্র্যান্ড। আপনি যদি আপনার বিজনেসের জন্য অথবা ব্র্যান্ডের জন্য লিড কালেক্ট করতে চান তাহলে এই লিড একটা রান করবেন। লিড কী জিনিস বলতে পারবেন কেউ? লিড কী জিনিস? লিড হচ্ছে ইনফরমেশন, যেমন ধরতে পারেন আপনার কারো ফোন নাম্বার, ইমেল, অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো হচ্ছে লিডস। বুঝতে পারছেন? এখন লিডসগুলো কীভাবে কালেক্ট করবেন? এই যে মার্কেটিং করে অ্যাডসের মাধ্যমে কালেক্ট করতে পারেন। যেমন আপনি একটা বাড়ি বিক্রি করবেন, কী করবেন? বাড়ি বিক্রি করবেন। এখন যাদের বাড়ি লাগবে তাদের কি দরকার? লিড দরকার, লিস্ট বা লিড দরকার। লিড কি বললাম? তার ফোন নাম্বার দরকার, তার ইমেল দরকার, তার নেম দরকার, তার অ্যাড্রেস দরকার, এগুলো দরকার না? তা বাড়ি বিক্রি করতে গেলে তো আপনি বললে মানে এটা তো 1-2 হাজার টাকার জিনিস না যে বললে কিনে ফেলবে। সেক্ষেত্রে তার লিড, ফোন নাম্বার এগুলো আনা লাগবে, দেন তার ডিটেলসে কথা বলা লাগবে, তার বাড়িটা নিয়ে আসা লাগবে, আয়সা তাকে বাড়িটা প্রপারলি দেখানো লাগবে, দেন সেল করতে হবে। তাহলে এই যে ফোন নাম্বার, ইমেল, অ্যাড্রেস, এগুলোর নাম কি? লিডস। তো এগুলো দরকার হয়। তাহলে এই যে লিডস কিসের মাধ্যমে আনতে পারেন? ওয়েবসাইট অ্যান্ড ইনস্ট্যান্ট ফর্মস। তো ওয়েবসাইটে দেখছেন অনেকটা ফর্ম থাকে, অনেক ওয়েবসাইটে দেখছেন ফর্ম থাকে। আল্লাহ রে, বুঝতে পারছেন? তো এই যে আপনাকে এখানে বলছে যে আপনি কি করতে পারেন, এই লিডটা কালেক্ট করতে পারেন ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে করতে পারেন, আবার ওয়েবসাইটের ফর্মের মাধ্যমে করতে পারেন, অথবা মেসেঞ্জার কলে করতে, কনভার্সন করতে। এরপর অ্যাপ প্রমোশন ফাইন্ড নিউ পিপল টু ইনস্টল ইউর অ্যাপ অ্যান্ড কন্টিনিউ ইউজিং ইট। ঠিক আছে? তো আপনি একটা অ্যাপ আছে, এটা কি করতে চাচ্ছেন? ইনস্টলার বাড়াতে চাচ্ছেন, অথবা এমন কোন লোক চাচ্ছেন যারা কন্টিনিউয়াসলি আমার এই অ্যাপটি কী করে, ইউজ করে। তাহলে অ্যাপ প্রমোশন অ্যাড রান করবেন। যেমন অনেক অ্যাপ আছে না, অনেক অ্যাপ হইতে আছে, আপনারা চিনেন দারাজ, আলিবাবা, বিভিন্ন অ্যাপ তো আমরা নিজে ইউজ করি। তো অ্যাপের জন্য যদি আপনার নতুন অ্যাপটাকে বানান, সেক্ষেত্রে এটা অ্যাড রান করতে চাইলে অ্যাপ প্রমোশন সিলেক্ট করবেন। এখানে দুইটা ভালো, অ্যাপ ইনস্টল, অ্যাপ ইভেন্ট। ঠিক আছে? তারপর সেলস, মানে যেটা ডিরেক্ট সব ক্লায়েন্টে চাই, সেলস দরকার। তো ফাইন্ড পিপল টু হু আর লাইকলি টু পারচেস ইউর প্রোডাক্ট অর সার্ভিস। ডিরেক্ট কী করে ফেলবে? আপনার প্রোডাক্ট এবং সার্ভিস পারচেস করে ফেলবে। তো গুড ফর কনভার্সন মানে ওই যে সেল মানে পারচেস, কনভার্সন বোঝায়। অর্থাৎ ডিরেক্ট আসলো, অর্ডার করে চলে গেল, আপনার প্রোডাক্টটা ভালো লাগলো, আসলো, অর্ডার করে কী করলো, চলে গেল। এটা হইতেছে কনভার্সন। ক্যাটালগ সেলস আছে, মেসেজ ইনস্টাগ্রামের জন্য ভালো, কলসের জন্য ভালো। ঠিক আছে? তো মেসেজের জন্য তো আমাদের এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে আছে। বুঝতে পারছেন? এই হইতেছে শর্ট অবজেক্টিভ। এখন এই শর্ট অবজেক্টিভ কি বুঝছেন নাকি বুঝতে কোনো অসুবিধা আছে? প্রশ্ন কি আছে বলেন? ওয়েবসাইটে কাজ আছে আপনার, ওয়েবসাইটে ক্লায়েন্ট করতে বানায় না দেবেন, ক্লায়েন্ট দেখার বিষয়। আপনার কাজ হচ্ছে অ্যাডসের কাজ, আপনার কাজ কি মার্কেটিং, আর ওয়েবসাইটের কাজ হলো ওয়েব ডেভেলপার, সেক্টরই আলাদা। এই যে আপনার এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা হইতেছে ওয়েব ডেভেলপারের কাজ, এটা বানাবে ওয়েব ডেভেলপার, আপনার কোনো কাজ না। আপনার স্কিল হইতেছে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ কি? আমি প্রথম দিন ক্লাস নিয়েছিলাম না একটা, মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং একটা ইন্ডাস্ট্রি, এর ভিতরে কি কি আছে কোনো জায়গায় কি পাইছিলেন যে লিঙ্ক তৈরি করা? কোনো জায়গায় পাইছিলেন ওয়েবসাইট তৈরি করা? তাহলে এটা সিম্পল বিষয়। এটা আমিও প্রথম ক্লাসে বলে আসছি যে আপনার ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে কী কী